হ্যাঁ, তো আমরা এর আগের দিন কি দেখেছি যে স্যার ইন্টারফারেন্স দেখেছি আর বিটস অল্প একটু পড়েছি। তো দেখো বিটস এর ক্ষেত্রে আমরা কি জানতাম যে বিটস এর ক্ষেত্রে স্যার অ্যামপ্লিটিউড সেম হবে, ফ্রিকোয়েন্সি তো ডিফারেন্ট হবে, মানে খুবই অল্প ডিফারেন্স থাকবে, ঠিক আছে। আর এর ক্ষেত্রে ফেজ ডিফারেন্স কিন্তু কখনোই কনস্ট্যান্ট নয়, ফেজ ডিফারেন্স কিন্তু টাইমের সাথে চেঞ্জ হবে এবং ফেজ ডিফারেন্স যেই রেঞ্জে থাকবে সেটা হচ্ছে 0 টু π, ঠিক আছে। আচ্ছা নাও এখন দেখো আমরা দুটো ইকুয়েশন লিখেছিলাম y1 a sin ω1t k, y2 a sin ω2t k। এখন এই দুটো ওয়েভস এবার কি করছে, সুপার ইম্পোজ করবে, সুপার ইম্পোজ করলে কি হয়ে যাবে, বিট চলে আসবে। এখন দেখো আমরা কি জানি, আমরা আমরা কি জানি স্যার, স্যার আমরা জানি যে স্যার ওমেগা ইজ ইকুয়াল টু, দেখো দেখি ওমেগা ইজ ইকুয়াল টু আমরা কি জানি 2π ইনটু নিউ, না নিউটা কি ফ্রিকোয়েন্সি স্যার। তাহলে স্যার আমার এখানে কটা আছে, ওমেগা 1 মানে ওমেগা 2π নিউ 1, ওমেগা 2 মানে 2π নিউ 2। আচ্ছা স্যার তাহলে আগে ওখানে দেখুন দেখি ওমেগা 1 প্লাস ওমেগা 2 এর জায়গায় আমি লিখতে পারি 2π নিউ 1 প্লাস নিউ 2। হ্যাঁ স্যার লিখতে পারি। আচ্ছা আর দেখো দেখি নি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখো এদিকে দেখো, তাহলে স্যার ওখানে কি আছে, ওমেগা 1 প্লাস ওমেগা 2 ইনটু টি ডিভাইডেড বাই 2। তাহলে স্যার আমি এটাকে এরকম লিখতে পারি কি, দেখুন দেখি নি 2π নিউ 1 প্লাস নিউ 2 ইনটু টি ডিভাইডেড বাই 2। তাহলে স্যার আমার এটা কত আসবে, 2 2 কেটে গেল, পাই ব্র্যাকেটে নিউ 1 প্লাস নিউ 2 ইনটু টি এলো, সরি এসছে। আচ্ছা আরেকটা কি আছে স্যার, ওমেগা 1 মাইনাস ওমেগা 2 ইনটু টি ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স 2π নিউ 1 মাইনাস নিউ 2 ইনটু টি ডিভাইডেড বাই 2, 2 2 কেটে গেল, পাই নিউ 1 মাইনাস নিউ 2 ইনটু টি হয়েছে। তাহলে স্যার এখন আমি কি বসাই দেব, তাহলে স্যার y ইজ ইকুয়াল টু আমাদের কত হয়ে যাবে, 2a sin অফ ওমেগা 1 প্লাস ওমেগা 2। আচ্ছা এটাকে আমি কি করব না স্যার, ওমেগা 1 প্লাস ওমেগা 2 ইনটু টি ডিভাইডেড বাই 2 মাইনাস 2k ডিভাইডেড বাই 2 প্লাস সরি ইনটু cos অফ ওমেগা 1 মাইনাস ওমেগা 2 ইনটু টি। সরি 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 সরি। আচ্ছা তাহলে cos of omega 1 minus omega 2 in divided by 2 into t। আচ্ছা স্যার তাহলে 2a sin of omega 1 plus omega 2 divided by 2, omega 1 plus omega 2 divided by 2 into t এর মানে কত হয়ে যাবে স্যার, pi into a new 1 plus new 2 into t minus 2 2 কেটে গেল k into the cos into omega 1 minus omega 2 মানে হচ্ছে pi ব্র্যাকেটে নিউ 1 মাইনাস নিউ 2 ইনটু ডি হয়েছে, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল আমাদের ইকুয়েশন চলে এসেছে, ঠিক আছে। এইটা আমাদের y ইজ ইকুয়াল টু এটা চলে এসেছে, y এর সাইডে cos b এটা চলে এসেছে, ঠিক আছে, কোন অসুবিধা আছে। আচ্ছা এবার মনে করো at x ইজ ইকুয়াল টু 0 তে আমরা এই ইকুয়েশনটা আমি কি লিখতে পারবো, যে স্যার y a to y is equal to 2a sin pi into new 1 plus new 2 into t into cos of pi bracket new 1 minus new 2 into t। আচ্ছা ওইটা তাহলে দেখা দেখি আমি কি ধরবো না স্যার, এই যে 2a আর এই যে এই টার্মটা, এই পুরো টার্মটা আমাকে কি দেবে, অ্যামপ্লিটিউড। তাহলে আমি কি ধরে নেব, এই পুরো টার্মটার জায়গায় আমি কি ধরে নেব, যে স্যার a not into sin pi new 1 plus new 2 into t, ঠিক আছে। এই পর্যন্ত ক্লিয়ার সবাইকার। দেখো এবার দেখো তাহলে স্যার আমাদের তাহলে রেজাল্টের অ্যামপ্লিটিউড কত পেলাম, a নট ইজ ইকুয়াল টু কত পেয়েছি, 2a cos pi
নিউ ওয়ান মাইনাস নিউ টু টি। ঠিক আছে, এটা আমাদের কি পেয়েছি রেজাল্টটা না। চলো ছাপলো। দেখো এবার আমরা কি করব, ঠিক আগে যেমন আমরা করেছিলাম কি করব স্যার, ম্যাক্সিমা আর মিনিমা মানে কনস্ট্রাকটিভ ডিসটেন্স। ম্যাক্সিমা ম্যাক্সিমা আর একটা হচ্ছে মিনিমা। দেখো দেখিনি, এই যে অ্যামপ্লিটিউড এ নট ম্যাক্সিমাম কখন হবে না, when cos pi নিউ 1 মাইনাস নিউ 2 ইনটু টি ম্যাক্স হবে। তাহলে স্যার আমি এখান থেকে কি লিখতে পারবো, cos pi নিউ 1 মাইনাস নিউ 2 ইনটু টি ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে স্যার, দেখুন দেখে নিন cos এইটার ভ্যালু ম্যাক্সিমাম কত হবে 1। আচ্ছা মিনিমাম কখন হবে না স্যার, যখন a নটটা হচ্ছে মিনিমাম। স্যার a নট মিনিমাম কখন হবে, when a নট মিনিমাম কখন হবে না স্যার, when cos pi into new 1 minus new 2 into t এটা কি হয়ে যাবে, মিনিমাম হয়ে যাবে। স্যার ওটা মিনিমাম কত হবে, cos pi new 1 minus new 2 into t is equal to -1 হবে। ঠিক আছে, এখন স্যার আমাকে একটা কথা বলুন যে cos কোথায় কোথায় মাইনাস হবে, তাহলে স্যার পাই এর ভ্যালু কি কি হতে পারে, এই যে এই টার্মটার ভ্যালু কি কি হতে পারে, দেখো দেখে যে স্যার cos 0 এর ভ্যালু, cos যদি 0 হয় মানে পাই ইনটু নিউ 1 মাইনাস নিউ 2 ইনটু টি cos কি কি হতে পারে, 0 হতে পারে স্যার, 2 পাই হতে পারে স্যার, 4 পাই হতে পারে স্যার, 6 পাই হতে পারে স্যার। এর ক্ষেত্রে পাই ইনটু নিউ 1 মাইনাস নিউ 2 ইনটু টি কত কত হতে পারে, পাই হতে পারে, 3 পাই হতে পারে, 5 পাই হতে পারে, 7 পাই হতে পারে। তাহলে স্যার আমাকে জেনারেল বার করতে হবে, তাহলে জেনারেল কি করে দেবো স্যার, পাই ইনটু নিউ 1 মাইনাস নিউ 2 ইনটু টি ইজ ইকুয়াল টু কত করে দেবো স্যার, 2m পাই। আচ্ছা আর স্যার এর ক্ষেত্রে পাই ব্র্যাকেটে নিউ 1 সরি এর ক্ষেত্রে কত করব, পাই নিউ 1 মাইনাস নিউ 2 ইনটু টি ইজ ইকুয়াল টু কত করে দেবো, 2m মাইনাস 1 ইনটু হয়ে গেল। দেখো স্যার পাই বাই কেটে দিন, তাহলে স্যার t ইজ ইকুয়াল টু কত আসছে, t ইজ ইকুয়াল টু আসছে 2m ডিভাইডেড বাই নিউ 1 মাইনাস নিউ 2। আর স্যার এর ক্ষেত্রে t কত আসছে, 2m মাইনাস 1 ডিভাইডেড বাই নিউ 1 মাইনাস নিউ 2। দেখো দেখে নি এসছে না থাকলো।